গ্রামে থাকত দুই ভাই, রবেন আর সবেন। রবেন ছিল শান্ত, সৎ আর পরিশ্রমী। সবেন ছিল হিংসুটে, অলস আর সহজে রেগে যায়। তাদের দুই বউ, ময়না ও ঝুমা, এমনই দুই রকম। কই গো, বাইরে এসে মাঠে যেতে দেরি হয়ে যাবে যে। হ্যাঁ, ঠিক আছে। দিনমজুর মানুষ, পরিশ্রমী ভরসা। আহা, সকাল থেকে মাঠে কাজ করলাম, তবু পেট ভরল না। ভাগ্য আমার খারাপ হলেও মন ভালো রাখতেই হবে। কাল বনে গিয়ে কাঠ কেটে আনব, তাতে কিছু বিক্রি হবে। এদিকে উপর ঘরে জুমা শুনে বলল, বাহ, দেখলে ওরা কি আরামে আছে। আমাদের ঘরে তো কিছুই জমে না। সব দোষ দাদার। ও বেশি কামায়, তাই সবাই ওদেরই মানে। শোনো, একটা বুদ্ধি আছে। দাদাকে ভুল পথে পাঠাও, কাজ পাবে না, টাকা আসবে না, তখন বুঝবে। ঠিকই বলেছ, কালই এক কাজ করব। দাদা আজ নতুন মাঠে লোক নিচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে গেলে কাছেই পড়বে। ঠিক আছে ভাই, তোমার কথাই রাখলাম। সে পথে হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে ঢুকে গেল। বাবা, এখানে কেন? ভাইয়ের কথা শুনে কাজে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়েছি বাবা। চিন্তা করিস না, সৎ মানুষের সর্বনাশ হয় না। এটা একটা কলস নে। কিন্তু বাবা, আমি তো কিছু চাইনি। চিন্তা করিস না, নিজের ঘরে গিয়ে খুলে দেখবি, মন পরিষ্কার রাখিস। রবেন কলস নিয়ে ফিরে এলো। এটা কি গো? সাধু দিয়েছেন, খুলে দেখি। ঢাকনা খুলতেই সোনার মুদ্রা ঝরে পড়ল। হায় আল্লাহ, আমরা তো বাঁচলাম গো। এসবই দয়া, আমরা যেন অহংকার না করি। বাহ, দেখলে ওরা কি আরামে আছে। আমাদের ঘরে তো কিছুই জমে না। আমরাও যাব, আমাদেরও দিতে হবে। বাবা, দাদাকে যেমন দিয়েছ আমাদেরও তেমন দাও। তোমরা কি সৎ মন নিয়ে এসেছ? অবশ্যই বাবা। সাধু তাদেরও একটি কলস দিলেন। নিজের ঘরে গিয়ে খুলে দেখবি, মন পরিষ্কার রাখিস। চলো খুলে দেখি। আগে দাদার কাছে যাই। দাদা, বাঁচাও। দাদা, আমরা ভুল করেছি, ক্ষমা করো। আমরা বদলে যাব, আর হিংসা করব না। এরপর থেকে দুভাই দুবউ মিলেমিশে পরিশ্রম করে সংসার চালাতে লাগল। হিংসা আর প্রতারণা পিছনে ফেলে তারা নতুনভাবে জীবন গড়ল।